বাবা বরফের মতো ঠান্ডা। দেখুন এই পানিটা কিন্তু যে পাহাড়ের গা ঘেসে 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 নেমে যাচ্ছে। কষ্টের কাজ হলো কি জানেন? পাহাড়ে ওঠা। আর দ্বিতীয় কষ্টের কাজ হলো আপনার রিক্সা চালানো। তৃতীয় কষ্টের কাজ হলো মাটি কাটা। এখানে উঠা যে কী পরিমাণ কষ্ট, যে উঠবে সেই বুঝবে যে কত মারাত্মক পাহাড়ে ওঠা। বাপরে বাপ! আমি কিন্তু ভারতের বর্ডারে আছি। দেখুন কি বড় পাথর। ওদিকে যাওয়াটাই কিন্তু রিস্ক। আসলে যাই একটু যাই দেখাই। অনেক মানুষ গেছে, আমিও যাই। প্রচণ্ড কষ্ট ওঠা। এই পাহাড়ে উঠতে গেলে আপনার জিহ্বা বের হয়ে যাবে। ভারতের বর্ডার, আবার গুলি করে দেয় কিনা এটি ভয় লাগতেছে। দেখুন কি বড় পাথর। এভাবে লক্ষ লক্ষ পাথর কিন্তু এখানে আছে। আমি এখন পাথরের উপরে, দর্শক দেখতে পাচ্ছেন, পাথরের উপরে মেঘালয় সেই পাহাড় কতটুকু উঠছি আমি। দেখুন ওখানে কি ওঠা সম্ভব আমার পক্ষে? আপনারা বুঝতেই পারছেন যে আসলে কষ্টকর, খুবই কষ্ট কাজ। যাওয়া মোটেই সম্ভব না, রিক্সের ব্যাপার, যাবো না ওদিকে। শুধু আমি লেকটার দিকে তাকাই। এই লেকটাই আসলে জীবন আসলে বড়ই বৈচিত্র্যময়। এখানে না আসলে আপনি বুঝবেন না যে প্রকৃতি কত সুন্দর হতে পারে। দেখুন পিছনের ভিউটা অনেক গভীর, কিন্তু প্রচণ্ড গরম দেখতে পাচ্ছেন। ভিজে একেবারে টুইটুম্বুর হয়ে গেছি। আর ঘেমে দেখি ভাই পানি পড়ে, সেই বিষয়টা আমি দেখাই। দেখুন কত সুন্দর। এখানে কিন্তু কিছু নেই, এখানে কিন্তু পানি বের হচ্ছে প্রতিনিয়ত। এই দেখতে পাচ্ছেন একদম স্বচ্ছ পানি। ওর বাবা বরফের মতো ঠান্ডা। দেখুন এই পানিটা কিন্তু যে পাহাড়ের গা ঘেসে 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 নেমে যাচ্ছে। এটাকে বলে ঝর্ণার পানি। দেখুন কি পরিমাণ স্বচ্ছ পানিটা, একদম স্বচ্ছ ঠান্ডা। আপনি খেতে পারবেন আমার মনে হয় যে এত সুন্দর পানিটা। এখান থেকে মানুষ মনে পানি খায় আমার ধারণা। চুয়ে 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 যে একদম সে নীলাদ্রি লেকে নেমে যাচ্ছে। আর এই পানিগুলো জমে, এভাবেই পানি কিন্তু জমে পাহাড় থেকে বের হয়ে, ঠিক আছে। তো আসলে একটা চমৎকার দৃশ্য দেখলাম আমি। খুবই ঠান্ডা, বরফের থেকেও ঠান্ডা মনে হয় যে। আপনি না ধরলে হয়তো বুঝবেন না, যেটা আসলে একটা দর্শনীয় স্থান হতে পারে আপনি যখন আসবেন, যখন দেখবেন। মানুষ কিন্তু বাংলাদেশে বর্ডার ছাড়িয়ে ভারতে চলে যাচ্ছে। আমরা একটু যাবো ওদিকে এখন। আসবেন আপনারা, দাওয়াত রইল আমাদের। আমরা কিন্তু ট্যুর সাপ্লাই দিই। যারা আসবেন আমার সাথে যোগাযোগ করতে পারেন সীমিত খরচায়। টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা গাড়ি প্লাস ট্যুর প্ল্যান কিছু কিন্তু আমরা পরিচালিত করে থাকি। তো আমার সাথে দেখতে পাচ্ছেন সাইনবোর্ড, ওই সাইনবোর্ডের পরে কিন্তু ভারত, ওখানে যাওয়া নিষেধ আছে। গেলে হয়তো বিজিবি ধরতে পারে আপনাকে। বড় পাথর দেখতে পাচ্ছেন পাহাড়ের গায়ে। বাংলাদেশ ভারত বর্ডার এই যেখানে আছে। ইতিমধ্যে আপনি আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করেছেন, তা নিয়ে ওই সাইনবোর্ডের পিছনে যাওয়া দণ্ডনীয় অপরাধ। ওপাশে কিন্তু ইন্ডিয়া। একটা বিখ্যাত নীলাদ্রি লেক দেখতে পাচ্ছেন এই পাশে, খুবই সুন্দর। আসলে পৃথিবীটা যে কত বৈচিত্র্যময়, কত সুন্দর, যা আপনি পাহাড়ে না আসলে কখনো আন্দাজি করতে পারবেন না। প্রিয় দর্শক, আপনারা দেশের যে কোনো প্রান্তে ঘুরতে চাইলে স্বপ্ন ট্রাভেল গ্রুপের মাধ্যমে যেতে পারেন। মোবাইল নাম্বার দেওয়া আছে, তারা আপনার জন্য হোটেল, মোটেল, গাড়ি সব কিছুর ব্যবস্থা করে দিবে, একদম নিরাপদ, কোনো ঝামেলা ছাড়া। কিংবা চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ আপনাদেরকে পৌঁছে দেব।